নন ক্যান্সারাস ব্রেস্ট সোয়েলিং বা ব্রেস্ট টিউমার এর ভিতরে একটা কমন সোয়েলিং আমাদের মহিলাদের সাধারণত হয়ে থাকে। এটা সাধারণত দেখা যায় থার্ড ডিকেড বা ফোর্থ ডিকেড অফ লাইফ, মানে 20 থেকে 30 অথবা 30 থেকে 40 এই বয়সের মহিলাদের এই সোয়েলিংটা হয়। এটা একটা ইল ডিফাইন্ড, আমরা বলি যে এর মার্জিনটা খুব ভালো ক্লিয়ার না, একটা ডিফিউজ সোয়েলিং, এবং এই সোয়েলিংটা সাধারণত পেইনফুল হয়। ফাইব্রোঅ্যাডেনোমা পেইনফুল হয় না, কিন্তু এই সোয়েলিংটা পেইনফুল হতে পারে। এই সোয়েলিংটা তার মাসিকের সাথে সাথে সোয়েলিংটা ব্যথা বাড়তে পারে, সোয়েলিংটার সাইজও একটু বাড়তে পারে, এবং এক জায়গায় বা একাধিক জায়গায় ব্রেস্টের বা একাধিক ব্রেস্টে, অপর ব্রেস্টেও এই ধরনের চাকা ডেভেলপ করতে পারে। সেগুলো একটা বিশেষ পর্যায়ে আছে, এটা অনেকেরই হয়। আমরা এটাকে বলি নর্মাল ডেভেলপমেন্ট ব্রেস্টের টিস্যুর অ্যাবারেশনস ইন নর্মাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনভলিউশন। মানে ব্রেস্টের টিস্যুর নর্মাল ডেভেলপমেন্ট, ইনভলিউশন মানে হলো এটা আবার স্তিমিত হয়ে যাওয়া, ছোট হয়ে যাওয়া, কমে যাওয়া। যেমন মহিলাদের যদি মেনোপজ হয়ে যায় তাহলে ব্রেস্টের টিস্যুগুলো সংকুচিত হয়ে যায়, অনেক ছোট হয়ে যায়, ব্রেস্টটা ল্যাক্স হয়ে যায়। এই যে একটা নর্মাল প্রসিডিওর, তারা যখন মহিলারা গ্রো করে, যখন ইয়াং থাকে, যখন বাচ্চাকে দুধ খাওয়ায় বা প্রেগনেন্সি হয়, তখন যে ডেভেলপমেন্ট হয়, তারপরে বাচ্চা কাচ্চা শেষ হয়ে গেল, মহিলার চাইল্ড বিয়ারিং এজ শেষ হয়ে গেল, হরমোনাল ব্যালেন্স রিভার্স হয়ে গেল, সেখানে দেখা যায় যে ব্রেস্টের সাইজটা ছোট হয়ে যাচ্ছে। এটা একটা নর্মাল প্রসিডিওর অফ ডেভেলপমেন্ট আছে, এবং আবার ব্রেস্টটা ছোট হয়ে আসার সাইজ আছে। এই যে একটা ট্র্যাক, যে প্রথমে ছোট ব্রেস্ট, তার থেকে একটু ইনলার্জড ব্রেস্ট, তার থেকে আবার ডেভেলপমেন্ট, মিল্ক প্রোডাকশন, তারপরে প্রেগনেন্সি হলো, মিল্ক প্রোডাকশন হলো, বাচ্চা হলো, তারপরে আবার যখন তার চাইল্ড বিয়ারিং এজ শেষ হয়ে গেলো, ছোট হয়ে আসলো। এই যে একটা ট্র্যাক, এই ট্র্যাক থেকে যদি গতিচ্যুত হয়ে যায় ব্রেস্টের টিস্যুর ডেভেলপমেন্ট, সেটাকেই বলা হয় অ্যাবারেশনস ইন নর্মাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনভলিউশন। আমরা মেডিকেল টার্মে সংক্ষেপে এটাকে বলি এনডি। এই এনডির একটা বিশেষ অবস্থা হলো এই যে সোয়েলিংটা বললাম, এই সোয়েলিংটা। এই সোয়েলিংগুলো সাধারণত দেখা যায় যে যারা ল্যাকটেটিং মাদার বা চাইল্ড বিয়ারিং এজ তাদের হয়। এটা যদি তারা একটু সহ্য করে, তাদেরকে কনজারভেটিভ ট্রিটমেন্ট, ব্যথানাশক এগুলো দিয়ে টিয়ে তাদেরকে যদি কন্ট্রোলে রাখা যায়, তারা যদি সহ্য করতে পারে, তাহলে তাদের যখন চাইল্ড বিয়ারিং এজ শেষ হয়ে যাবে, তখন দেখা যায় যে এটা ছোট হয়ে আসে। যদি ছোট নাই হয়, যদি তাদের জন্য কষ্টকর, আনবিয়ারেবল হয়ে যায়, তাহলে অনেক সময় এই চাকাটা রিমুভ করতে হতে পারে। সেটা মানে ব্রেস্ট ম্যালিগনেন্সি, ক্যান্সার রিমুভারের মতো না, ওই লিশনটা রিমুভ করে দিতে হয়। সেই সাথে তাদেরকে কিছু হরমোনাল ম্যানিপুলেশন করে দিতে হয়, যেন হরমোনাল স্টিমুলেশনটা স্তিমিত হয়। যায় বিভিন্ন ধরনের ওষুধপত্র আছে বাজারে, সেগুলো দিলে হরমোনাল স্টিমুলেশনটা কন্ট্রোল থাকে, তখন ফার্দার আবার হয় না। তো এইটাকে আমরা বলি ফাইব্রো অ্যাডিনোসিস অর ফাইব্রোসিস্টিক ডিজিজ অব দ্য ব্রেস্ট। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন।